এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এতবার ফোন করছিলাম, ফোন ধরছি না কেন? আমি ওই বাড়িতে ছিলাম। ওই বাড়ি মানে? ওই বাড়ি মানে কাল যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম, আমরা তো আর তারপর যাইনি। আজকে থানা থেকে ফোন এসছে বলছে ওই বাড়িতে নাকি চোর ঢুকেছে। ওখানে গয়না কাটি টাকা পয়সা সব ছিল। আমি দৌড়ে দৌড়ে গিয়ে দেখি সব ঠিকঠাক জায়গায় রাখা, সব ঠিকঠাক। আমার মনে হচ্ছে ওখানে অর্জুন কিন্তু মঞ্জুর সঙ্গে বিয়ে করছে। তুমি তাড়াতাড়ি চলো সিট। কেন পিকে নেই ওখানে? জানি না কোথায় কোন চুলোর দোয়ারে গেছে। এতবার খুঁজলাম, কোথাও পেলাম না। ওদিকে বিয়ে কত দূর? 7 পাক ঘুরছে, 7 পাকে ঘুরছে। তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত হয়নি, এক্ষুনি গিয়ে আটকাতে হবে। ঈশানী চলে এসো। চলো ওঠ। এবার সিঁদুর দান হবে। কোণের মাথায় লজ্জাবস্ত্র ধরতে হবে। ঠাকুর, সিঁদুরদানটা হলেই বিয়েটা মিটে যাবে। তার আগে যেন কোনো সমস্যা না হয়। অর্জুন, এই বিয়ে হবে না। তুই সিঁদুর পড়াবি না ওকে। ঠাকুর মশাই, এই বিয়ে বন্ধ করুন। এখন এই বিয়ে বন্ধ করা সম্ভব না। বিয়ের সব কাজ শেষ হয়ে গেছে, নিয়ম কানুন সব শেষ হয়ে গেছে। এখন সিঁদুর দান হবে। অর্জুন, তুই এভাবে আমাকে ঠকালি ভাই। শেষ মুহূর্তে এসে এভাবে কথার খিলাফ করলি। অর্জুন, তুমি একটা ঠগ একটা। তুমি, তোমার জন্য আজকে আমার মেয়েটার জীবন নষ্ট হচ্ছে। তোমার জন্য আজকে তোমার আর বন্ধুর জন্য আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হলো। আমি কিন্তু তোমাদের ক্ষমা করব না। একটা কথা জেনে রাখো, কোনোদিন ক্ষমা করব না। আর শুধু আমি কেন, ভগবানও তোমাদের ক্ষমা করবে না। দাঁড়ান, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। লগ্নভ্রষ্টা? অর্জুন যাকে বিয়ে করতে রাজি হয়নি, দিনের পর দিন ইমোশনাল নাটক করে যাকে অর্জুনের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছেন, সে লগ্নভ্রষ্টা হয় কোন যুক্তিতে? চুপ করো মঞ্জু, তোমার মুখ থেকে কোনো জ্ঞানের বুলি আমি শুনতে চাইছি না। অর্জুন, উত্তর দে। আমি তোকে জিজ্ঞাসা করেছি, কি করলি তুই? কেন করলি? তুই খুব ভালো করে জানতিস অর্জুন, কোনোদিন ওই মেয়েটাকে আমি তোর বউ হিসেবে মেনে নেবো না। তারপরে তুই এটা কি করে করতে পারলি? তাহলে আমার মেনে নেওয়া বা না নেওয়া তোর কি যায় আসে, তাই তো? দাদা, পারলে আমায় ক্ষমা করে দিস। আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। তুই কিছুতেই আমার কথা বুঝতেই চাসনি দাদা। দেখ, আমি তোকে ভালোবাসি, তোকে সম্মান করি, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার নিজের ভালোবাসাটা কিভাবে জলাঞ্জলি দিয়ে দেবো। আমি এটা করতে পারতাম না দাদা। দাদা প্লিজ মাথা ঠান্ডা কর, প্লিজ। আমাকে এভাবে ভুল বুঝিস না দাদা। আচ্ছা, এত কথার কি আছে আমি তো বুঝতে পারছি না। লগ্ন পেরিয়ে যাচ্ছে অর্জুন, তুই সিঁদুরটা পরিয়ে দে। ঠাকুরমশাই, আপনি মন্ত্র বলুন না।
তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। এই রানী, ফোনটা দে তো। তখন থেকে কে মেসেজ করছে? এত মেসেজ করার মতো তো কেউ নেই। আরে তুই বিয়েটা আগে সার, পরে দেখবি। বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে অর্জুন দে আর মঞ্জু গড়াই একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আজ থেকে দুজনে স্বামী স্ত্রীর পরিচয়ে বাকি জীবনটা কাটাবে। এই রানী, ফোনটা দে তো। আরে এখানে আগে সব কাজকর্মগুলো শেষ হোক, পরে দেখবি। এই দে না ফোনটা।